রেস্টুরেন্ট স্টাইলে বারবিকিউ ফিশটা ঘরে তৈরি করে ফেলতে পারবেন গ্যাসের চুলায় অনেক সহজে, খেতেও অনেক বেশি মজা এটা। তো যখনই মন চাইবে তখনই কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারেন। তো আমি আজকে আপনার সাথে তেলাপিয়া মাছের বারবিকিউটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। দেখেন মাছের ভিতরটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। তো এভাবে আপনারা লুচি পরোটা দিয়েও খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো এভাবে খালি খেলিও খেতে পারেন, খালি খেলিও এটা অনেক বেশি মজা। তো এভাবে আমি লুচি দিয়ে পরিবেশন করে নিলাম। তো তাহলে চলুন মূল রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে 500 গ্রামের থেকেও বেশি আছে মাছটা। তো এভাবে আমি ভালোভাবে এটাকে কেটে ক্লিন করে নিছি, আর এভাবে মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে ভালোভাবে দাগ কেটে নিছি, একদম কাটা পর্যন্ত যেন যায় দাগটা, তাহলে এটার ভিতরে সব কিছু ঢুকবে, এটা ভালোভাবে কুক হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি মশলাগুলো নিয়ে নিতেছি। এখানে নিয়ে নিছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি বারবিকিউ মশলা, আর দিয়ে দিছি 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিছি 1/2 চা চামচ আমি জর্দার রং, এটা একটু কালারের জন্য দিছি, অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিছি 2টা চামচ, এটা আমার ঘরে বানানো, আর টমেটো চিলি সস দিয়ে দিছি এখানে 1 চা চামচ, আর সয়া সস দিয়ে দিছি প্রায় 1 চামচের মতো। আর এখানে টক দইটা ইউজ করতেছি, এটা আমি এখন গুঁড়া দুধ দিই আর হালকা কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নিছি ইনস্ট্যান্ট, আপনারা চাইলে কিনা টক দইটাও দিয়ে দিতে পারেন। তো এরপর ভালোভাবে মশলাটাকে আমি মেখে নিছি, দিয়ে দিছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতেছি, ভালোভাবে মিশিয়ে মাছটাকে মেখে নিব, ভালোভাবে মাছটাকে মশলার ভিতরে মেখে নিতে হবে। আর এখানে আমি রসুনটা এভাবে একদম কুচি করে একটু থেতো করে নিছি, আর 2টা কাঁচামরিচ এভাবে একটু থেতো করে নিছি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। যখন এই কাঁচামরিচটা এভাবে থেতো করে দিবেন আর রসুনটা দিবেন, খাওয়ার সময় দেখবেন এটা অনেক সুন্দর একটা স্মেল লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি মশলাটা মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি, এটা পুরা ভিতরে ঢুকিয়ে দিব মশলাটা ভালোভাবে, তাহলে মাছটা ভালোভাবে কুক হবে, মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে ভালোভাবে এটাকে মেখে আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে আরও 2-3 ঘন্টাও রাখতে পারেন। তো একটু লেবু চিপে দিয়ে দিছি, আবারও মেখে এটাকে ডেকে আমি এখন রেখে দিব রেস্টে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি একটা প্যানে এখানে সরিষার তেল ইউজ করছি, একটা প্যানে এই সরিষার তেলটা দিয়ে দিছি। তো অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাহলে মাছের টেস্টটা অনেক ভালো আসবে। সয়াবিন তেলটা না দিয়ে এভাবে সরিষার তেলটা ইউজ করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি সরিষার তেল দিছি, আর এখন আমি মাছটা দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ডেকে রাখবো। আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখছি, এটা বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, ভিতরটাও যেন ভালোভাবে কুক হয়। তো আমি এখন ডেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব চুলার আঁচ কমিয়ে। 10 মিনিট পর দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি এই গরম তেলটা এভাবে চামচ দিয়ে নিয়ে উপরে দিয়ে দিব, যেন এই গরম তেলটার কারণে মাছটা ভিতরে সিদ্ধ হয়। তো এভাবে দিয়ে দিব, এরপরে আমি মাছটাকে উল্টিয়ে দিব। আর যে বাকি মশলাগুলো আছে ওইগুলা কিন্তু মাছের গায়ে ব্রাশ করে দিব, একটু মশলাও পালানো যাবে না, সবগুলা মশলা এভাবে 2বার করে ব্রাশ করে দিব, একটু মশলাও বাকি থাকবে না। ব্রাশ করে এরপর আমি মাছটাকে উল্টিয়ে দিব।
আমি ২ ট্যাপের চুলা দিয়ে মাছটাকে এভাবে উল্টিয়ে দিছি। তখন অনেকটা সাবধানে মাছটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। তো আবারও আমি এই পিঠে বাকি মশলাগুলা এভাবে ব্রাশ করে দিছি। তো এটা হালকা একটু কালো হবে, কারণ এটা যেহেতু বারবিকিউ, এভাবে একটু কালো না হলে এটা খেতে ভালো লাগবে না। তো এভাবে আবারও ব্রাশ করে দিছি। তো আমি অপর পিঠও এভাবে ভেজে নিব, আর তেলগুলা এভাবে গরম তেলগুলো এখানে ব্রাশ করে দিতেছি। দেখেন এটা আরেকটা পিঠও উল্টিয়ে নিছি, দেখেন এটা কালারটা কেমন আসছে। তো এটা আমার হয়ে গেছে, ফ্রাই করা বারবিকিউ করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এটাকে পরিবেশন করে নেব। তো আমি এখানে এটাকে একটু সাজিয়ে নিছি। তো এখন আপনারা রুটি পরোটার সাথে এটাকে খেতে পারেন, অথবা লুচি বানিয়েও খেতে পারেন। এখানে আমি কয়েকটা লুচি বানিয়ে নিছি। দেখেন লুচি দিয়ে খেতেও এটা অনেক বেশি মজা লাগছে। তো আপনারাও এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। আর এটার ভিতরটা দেখেন অনেক ভালোভাবে কুক হয়েছে, ভিতরটা খেতেও অনেক বেশি মজা লাগছে। তো অবশ্যই তেলাপিয়া মাছটা দিয়ে করার চেষ্টা করবেন, যেহেতু এটা বারবিকিউ, তো কাঁটাওয়ালা মাছ দিয়ে করলে খেতে ভালো লাগবে না। তেলাপিয়া মাছে যেহেতু কাঁটা কম আছে আর মাংসটা বেশি থাকে, তাহলে তেলাপিয়া মাছটা দিয়ে করলে খেতেও ভালো লাগে আর কাঁটাটাও কম থাকে। তো এখানে আমি লুচি দিয়ে পরিবেশন করে নিতেছি, অনেক বেশি মজা। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।